খুররম শেহজাদের আউটসাইড অফের বল লিটন হাঁকালেন মিড উইকেটের উপর দিয়ে। বল 6 রানের জন্য সীমানার বাইরে গিয়ে পড়েছে ঠিকই, কিন্তু লিটন নিজেও লুটিয়ে পড়েছেন মাটিতে। স্ট্রিংয়ের টান খেয়েছেন, সঙ্গে সঙ্গেই ফিজিও ছুটে এসেছেন মাঠে। দ্রুত চিকিৎসা সেরেই আবারও ব্যাট হাতে দাঁড়িয়ে গেলেন লিটন। তবে ঘাড়ে পেঁচিয়ে রাখতে হয়েছে বরফে মোড়ানো কাপড়। খুররমের বল যেন আজ ফুটবল দেখছেন দুই টাইগার ব্যাটার। পাক পেসার ওভারে আসলেই বল যাচ্ছে সীমানার বাইরে। তবে খানিক বাদেই এই খুররমই থামালেন মেহেদী হাসান মিরাজকে। নিজের বলে নিজেই ক্যাচ ধরে ভাঙলেন বাংলাদেশের রেকর্ড 165 রানের সপ্তম উইকেটের জুটি। মিরাজ নিজে থেমেছেন 124 বল খেলে 78 রান করে। স্লিপকরণ দিয়ে বাউন্ডারি, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড বাউন্ডারি, চমৎকার পুল শটে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি। খুররম শেহজাদের টানা 3 বলে 3-4 লিটন দাসের, আর তাতেই চেহারার বাংলার 5-এর মতো অবস্থা শেহজাদের। অন্যদিকে অধিনায়ক শান মাসুদ তো যেন হারালেন মেজাজি। দেখা গেল বোলারকে শুনিয়ে দিচ্ছেন দুই কথাও, কিন্তু তাতে কি, এক বল বাদেই ক্রিজে গেছেন মেহেদী মিরাজ এবং চমৎকার একটা কভার ড্রাইভ। এক ওভারে বল চতুর্থবারের মতো সীমানায় গেল। দিনের শুরুতে যেই খুররমকে সামলাতে হিমশিম খেয়েছে বাংলাদেশ, সেই খুররমের এক ওভার থেকে আসলো মোট 17 রান। সেই সঙ্গে বাংলাদেশের রান ছাড়ালো 3 অঙ্কের ঘর। এখানেই শেষ না, সকালে শান্ত সাকিবদের ধসের পরও বাংলাদেশ যে দমিয়ে যায়নি। ঠিক পরের ওভারের প্রথম বলেই আবরার আহমেদকে মিড উইকেটের উপর দিয়ে 4 হাঁকিয়ে সেটারই জানান দিলেন লিটন। লিটন মিরাজের জুটি ইতোমধ্যেই সপ্তম উইকেটে বাংলাদেশের রেকর্ড ভেঙে দিয়েছে। টেস্টে এর আগে এই রেকর্ড ছিল সাকিব মাশরাফির জুটি থেকে আসা 78 রান। লিটন মিরাজের জুটি ইতোমধ্যেই পার করেছে সেঞ্চুরি। দুজনে পাল্লা দিয়ে স্কোরবোর্ডে রানও তুলছেন ওয়ানডে মেজাজে। একে একে আদায় করে নিয়েছেন নিজেদের 50ও, সেই সঙ্গে পার করেছেন দলের ফলো অন। মিরাজ লিটনের ব্যাটই পিন্ডিতে আশার আলো দেখাচ্ছে বাংলাদেশকে। এর আগে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে শুরুটা হয়েছিল আবরার আহমেদের মিথ্যা আর বাংলাদেশি ব্যাটারদের 26 রানে 6 উইকেট ধসের হতাশা দিয়ে। তার চোখে আবারও লেন্স লাগানো দরকার। ধারাভাষ্য কক্ষ থেকে কথাটা বলছিলেন পাকিস্তানি ধারাভাষ্যকার উরুজ মমতাজ, যাকে উদ্দেশ্য করে বলছেন তিনি আর কেউ নন পাক ক্রিকেটার আবরার আহমেদ। এমনিতেই চশমা ব্যবহার করেন তিনি, কিন্তু এরপরও তার তালুবন্দি হওয়ার আগে একটা বল মাটিতে ড্রপ করার পরেও তিনি ক্যাচ দাবি করে বসেন, এমনকি উইকেট সেলিব্রেশনও শেষ করে নেন। তবে টিভি রিপ্লে আসলে দেখা যায় ক্যাচ তো হয়নি, উল্টো মিথ্যা উইকেটের দাবি আর সতীর্থদের সঙ্গে সেলিব্রেশনও করে বসে আছেন আবরার আহমেদ। অর্থাৎ মিথ্যা দিয়েই শুরু হয় পাকিস্তানের তৃতীয় দিন। ঘটনা দিনের পঞ্চম ওভারের প্রথম বলের মীর হামজার করা ডেলিভারিটি ছিল লেগ স্টাম্পের একটু উপরে। ফ্লিক করার চেষ্টায় স্কোয়ার লেগে ভাসিয়ে দেন জাকির হাসান। বাম দিক থেকে ঝাঁপিয়ে অল্পের জন্য নাগাল পাননি আবরার আহমেদ। এরই মধ্যে তারা নিশ্চিত আউটের সেলিব্রেশনও শেষ করে নেয়। তবে মাঠের দুই আম্পায়ারের সংশয় তখনও কাটেনি। তারা টিভি রিপ্লে ডাক দেন এবং রিপ্লে দেখে নট আউটের সিদ্ধান্ত জানান টিভি আম্পায়ার। তবে ওই ওভারেই নিশ্চিত একটা জীবন পান জাকির হাসান, আর সেটা পান পুরোপুরি পাক ক্যাপ্টেন শান মাসুদের ভুলে। হামজার পঞ্চম বল অনসাইডে খেলার চেষ্টা করলেও ব্যাটে লাগাতে পারেননি টাইগার ব্যাটার। বল জাকিরের প্যাডে লাগতেই জোরালো আবেদন হামজার, কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি। এরপর বেশ কিছুক্ষণ বোলারের সঙ্গে আলোচনার পরেও রিভিউ নেননি পাক অধিনায়ক শান মাসুদ, এবং পরে রিপ্লেতে দেখা যায় বল আঘাত করত লেগ স্টাম্পে। অর্থাৎ রিভিউ যদি তিনি নিতেন, বিদায় ঘণ্টা বাজত জাকিরের। আর এমনটা দেখে মেজাজ হারান হামজা। ক্যাপ্টেনকে বলেও রিভিউ নিতে না পারার ক্ষোভ প্রকাশ করেন বোতল ছুঁড়ে মেরে। যদিও খুব বেশিক্ষণ আক্ষেপ করতে হয়নি পাকিস্তান কিংবা হামজাকে, কারণ এরপরেই সাজঘরে ফিরেছেন জাকির হাসান এবং তার সঙ্গে যেন টাইগার ব্যাটাররা সাজঘরে ফেরার লাইন ধরেছেন। স্কোরবোর্ডে মাত্র 26 রান উঠতেই 6 ব্যাটার ড্রেসিং রুমে ফিরে যান। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।